মাছগুলোতে ভালোভাবে লবণ ও হলুদ মাখাতে হবে। আমার আগে থেকে লবণ মাখানো ছিল, তাই আর লবণ মাখালাম না। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো খুব বেশি ভাজা করতে হবে না, অল্প 2 পিঠ ভালোভাবে ভাজা করে নিতে হবে। মাছগুলো ভাজা হতে থাক। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একবার বলে যান। তো দেখুন, মাছগুলো সুন্দরভাবে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা করে নিলাম। এরপর মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজ ও জিরে বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক, অন্যদিকে মাছের দাঁড়াগুলো আমি ভেজে নিলাম। একটা বাটিতে টক দই ফেটিয়ে আগে থেকে বেটে রাখা সাদা সরিষে ও কালো সরিষে বাটা মাখিয়ে নিলাম। এদিকে জিরে ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর স্বাদমতো লবণ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ও হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর নারকেলের গুঁড়োতে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার উপর দই ও সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম। এরপর মশলাটি ভালোভাবে কষাতে হবে। মশলা ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে মাছগুলো এপিঠ ওপিঠ ভালোভাবে মশলাগুলো ঢোকাতে হবে। মশলাগুলো দিয়ে ফুটে উঠলেই মাছগুলো সেদ্ধ করার জন্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে দিন। মাছগুলো সেদ্ধ হওয়ার পর নামিয়ে পরিবেশন করুন। সবাই চেটে পুটে খাবে।